তো এক হাতে মোবাইল ধরে বাটা ভীষণই কষ্টকর, তাই দেখাতে পাচ্ছি। জিরা, ধনিয়া, শুকনো লঙ্কা এগুলো বেটে নেব। অনেক অনেক পরিশ্রম হয়েছে, যাই হোক পরিশ্রমের ফল পেয়েছি। যদিও তো সেরকমভাবে বাড়তে পারি না, তাও ট্রাই কর। কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট, গরম মশলা পেস্ট, জিরে ধনিয়া শুকনো লঙ্কা পেস্ট করে নিলাম, খুব হ্যাপা। আদা রসুন পেস্ট, জিরা ধনিয়া পেস্ট, ধনিয়া গুঁড়া, নুন, জিরার গুঁড়া, দিছি। ম্যারিনেট করে রেখে দেব যতটুকু সম্ভব, তারপরে রান্না করব। 1-2 ঘন্টা ম্যারিনেট করার পর এখন উপরে ছাদের উপর আমাদের মাটির উনুন ছিল, ওটাতে লাকড়ি ভেঙে দিয়ে দিচ্ছি এখন তেজপাতা ফোড়ন, পেঁয়াজ কুচি। তোমরা চাইলে গরম মশলা ফোড়নে দিতে পারো, ওটাও একটা আলাদা ঘ্রাণ বের হয়। তো এখন দিয়ে দিচ্ছি মাংসটা ম্যারিনেট করা। আমার তো হাঁসের মাংস সর্ষের তেলই বেশি টেস্টি হবে মনে হয়, তাই আমি সর্ষের তেলই ব্যবহার করছি। তোমরা যদি মনে করো অন্য তেল ব্যবহার করতে পারো, তবে যেটা ট্রেডিশনাল ওয়েতে সর্ষের তেলটাই আমরা সবসময় মা, দিদিমা, ঠাকুমাদের রান্না করে এসে দেখেছি। শীতের দিনে স্পেশালি হাঁসের মাংস, দেশি হাঁসের মাংস খেতে খুবই ভালো হয়। আর মাংসটা খুবই নরম হয়েছিল, হাঁসটা খুবই নরম ছিল, মানে ছোটো সাইজের ছিল আর কি, বুড়ো ছিল না। ছোটো না, অ্যাকচুয়ালি বড়োই ছিল, কিন্তু মানে খেতে নরম হয়েছে খুবই। হয়তো বা চুলোতে আস্তে আস্তে উনুনে আস্তে আস্তে এটাকে কষিয়ে মজিয়ে রান্না করার ফলে এরকম হয়েছে হয়তো বা। তো এখানে মাংস কষে গিয়েছে, দেখো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার হয়ে গিয়েছে। লঙ্কা তোমরা বুঝে কম বেশি দেবে। মাংসে বলক চলে এসেছে, আমরা এটাকে উত্তরান্ন হয়ে গেছে বলি আর কি, তোমরা কি বলে জানি না। আগে থেকে গরম জল করে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। গরম জলটাই প্রিফার করবো দিতে, তাহলে মাংসের টেস্ট বজায় থাকে। চলো এখন গরম গরম ভাতের সাথে খেয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। বউ দুজন মিলে রান্না করেছি, তো খারাপ মন্দ যাই হবে, একটু নুনটা কম হয়েছিল, বাস বাকি সবই সুস্বাদু ছিল। দেখো, তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটা নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। কেমন লেগেছে ভিডিওটা জানান।